السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون صدق الله العظيم. আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করছেন। আমরা কিছু সময় বইয়া দিনের কিছু কথা খোয়ার এবং হুনার আল্লাহ রাব্বুল আলামিনের সুযোগ করিয়া দিছেন, হায়াত দিছেন। আমরা সবে জুড়ে সুরে হই আলহামদুলিল্লাহ। প্রতিদিন প্রতি সপ্তাহ কত ঘটনা ঘটে, আমরা সবর জানার লাগে রিমাইন্ডার যেন গেছেন গিয়ে তো তার টাইম ও সময় আইসে আর দেয়। ইজা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। যে সময় আপনার সময় আইব, যেভাবে হোক আপনি এই দুনিয়া থেকে যাইতে গিয়ে, এগুর লাগি কোনো বয়সের দরকার নাই। কোনো আপনার আরে রিমাইন্ডার স্বরূপ আমরা ফেসবুক খুললে নিজের আত্মীয় স্বজন কত মানুষ এই সপ্তাহের মাঝে গেছে। তবে এই দেশে দুইজন জোয়ান মানুষ মারা গেছেন। গত শনিবারে তুফান দিছিল, একজন মানুষ গাছ পড়িয়া গাড়িত গেছিল, তার মেয়েরে কাজ থেকে আনাত না কোন জায়গা থেকে মেয়েরে আনাত গেছিলাম, স্কুল থেকে আনাত গেছিল, আর অনেক গাড়ির গাছ পড়িয়া তাই তো জানতা না যে ওটাও তার জিন্দিগির শেষ। আমরাও জানি না কার কোন সময় শেষ সময় আইব। আরো একটা 22 বছরের একটা বাচ্চা হাফিজ ঔদেশি ফুয়ায় স্ট্রোক করি মারা গেছে। আমার একটা রিলেটিভ কথা হওয়ার উদ্দেশ্য এইখান নাই। আল্লাহ রাব্বুল আলামিনে যারা গেছেন কি তারা, বিশেষ করে 22 বছরের একটা বাচ্চা আপনার যদি মারা যায় তো বুঝুক আপনার কতখান সদমা। এই মা বাবারে আল্লাহ রাব্বুল আলামিনে সবর করার তৌফিক দিতা। আর আরো যে মারা গেছেন তার ফ্যামিলি মেম্বার হলরে আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর কুদরত দিয়ে তারা সবর করার তৌফিক দিতা। তো যাই হোক, আমি একটা আয়াত আপনার সামনে কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত করছি। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন
ও গাফে ও জালিম হল, জুলুম করনেওয়ালা হল। জালিম খারে কোয়া হয় যেন জুলুম করন। তুমি মনে করিও না যে তোমার জুলুম সব সময় তুমি চালাইয়া যাইবা, আল্লাহ দেখরা না, আল্লাহ ব্যাপারে কোনো গাফিল নাই কেন মনে করিও না। তুমি মনে করো মানে আল্লাহ দেখরা না। কত জালিম অগলরে দর্শন নি আল্লাহ, সিরিয়ার কত বড় জালিম রে দর্শন নি আল্লাহ, আরো দুনিয়ার কত জালিম আমরা তো খালি দেখলেও অন্য বাই যায়। কিন্তু আমি যে কত জুলুম করিয়ার, আমার গরো কিমান কত জুলুম আমি করিয়ার, আমার বাচ্চান্তর উপরে জুলুম করিয়ার, আমার গরোর মাঝে জুলুমর কত ধরনের জুলুম আমরা করিয়ার, সেও কোনো হিসাব নাই। আমরা চোখ দিয়ে দেখলেও অন্যই করে ওখান দেখি, আর একজনে করা মৌতর সময় আইছে, মৌতর মাঝ মাঝে না আর একজন মারা যাইবা, আমি মরতাম না এই বছর। এই 5 বছরের ভিতরে আমার কোনো টাইম নাই, আমি আর বাদে আল্লাহ কইতে কইবা না, ওলা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে এগুলো হইল গিয়া নীরব ঘাতক। আপনার শক্তি আছে, দুই কারণে মানুষের শক্তি চালাইয়া মানুষের উপরে জুলুম করে। একটা হইল ক্ষমতা থাকে যদি, আর দুইটা পয়সা থাকে, জনবল দনবল। এই দুইটা যারা আছে এরাও বেশি মানুষের কাছে মানুষের উপরে জুলুম করে। দুনিয়া এক গুরের আল্লাহ মানাইছেন দুর্বল, এক গুরের শক্তিশালী। কিতার লাগে দিছ আল্লাহ পরীক্ষা করবার লাগে দিছে। কিন্তু হয়তো আল্লাহ রাব্বুল আলামিনে কালক্রমে হৌ শক্তিশালীরেও দুর্বল বানাইতে পারে, হৌ তো শক্তিশালীর গর্দনার উপরে উঠি আবারও দুর্বলে নাচতে পারে। এগুলো দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিনে দেখাই দিছে। এর দায় আমরা যে জুলুম করার আগে দুনিয়ার কেউ দেখো না আপনি কোন জায়গায় জুলুম করা। ধরো আমরা কাম করি যারা, অনেক মালিক আছেন, মালিকে আপনার উপরে জুলুম করা, আপনি গরুর ফ্যামিলি মেম্বারের উপরে অনেক সময় জুলুম করা কিবার আপনি বুঝরান গদা চালাইরা। এরপরে তো দেশ যাওকা ইউনিয়ন রাষ্ট্র সব জায়গা তো আছে। এগুলা খিতা আল্লাহ রাব্বুল আলামিনে জুলুম করারে বড় কঠিন। আল্লাহ নিজে কইন ওয়ানা ওমা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি আমার বান্দা ওগুলোর উপরে কোনো সময় জুলুম করি না। ওমা যালামাহুমুল্লাহু ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। কইতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনে যে আমারে বিপদে ফেলায়, আল্লাহ রাব্বুল আলামিনে যে আমারও সমস্যা ফেলাই আমারে শাস্তি দেন, ইগো আল্লাহ আমার উপরে জুলুম করেন না। কোনো কোনো মানুষ হইলাই ন হইলেন তো আল্লাহ আমার উপরে বড় জুলুম করা। কিন্তু আল্লাহ কয় না, আমি তোমার উপরে জুলুম করি না, তুমি তোমার উপরে জুলুম করছো। এক বাচ্চা দুষ করার কারণে, একজন মানুষ দুষ করার কারণে যদি পুলিশের দড়ি আনে, পুলিশের দোষ নেই, দোষ পুলিশের নেই, কার দোষ? যদি ক্রাইম করতা না তাহলে তানে ধরতা না। ঠিক তো দ্রুপ আমি গুনাহ করছি, আমি গুনার কারণে আল্লাহ আমারে ধরছে। আমি ফয়লাও কিতা করতাম, আমরা সবে কিতা করি, কোনো মানুষ মারা যাওয়ার বাদে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি মনে করে কেউ মারা গেছে। আর আল্লাহ কিতা কইরা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ, যে কোনো মুসিবত আইলো, একটা উষ্টা খাইছেন আপনি কুকা ইন্না লিল্লাহ, মাইগো হওয়ার দরকার নাই, আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না অর্থ কিতা, অর্থ কিতা একদিন জিজ্ঞাইছেন ইন্না লিল্লাহ পড়তে পড়তে তো একবারে শেষ করেছেন। ফেসবুকের মাঝে স্ট্যাটাস দিতে দিতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, একজন মরার খবর পাইলে অর্থ কিতা বুঝছেন, একদিন জিজ্ঞাইছেন নি করে ইন্না লিল্লাহর অর্থ হইল কি, এই যে আমার বিপদটা আল্লাহর কাছ থেকে আইছে, আল্লাহ ছাড়া আমার বিপদ থেকে উদ্ধার করতে ওয়ালা কেউ নাই। এই যে মারা গেছেন, এই আল্লাহ তানে জন্ম দিছিল, আল্লাহ এবার লইয়া গেছেন, ও শান্তিটা দেওয়ার লাগে। এগু তান লাগি দোয়া নাই, এগু দোয়া হইল কি আমার লাগি। তাই না ইসলাম আল্লাহর কাছ থেকে, আমরাও আইছি আল্লাহর কাছ থেকে, একদিন আমরাও যাইমু কি আল্লাহর দিকে। ওটার নাম হইল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এদায় যদি মানুষের জুলুম করি, যদি আমরা দেখিতে হইব, আমরা দুনিয়ার দেখি বাস্তব
কয়েক জিনিসের জুলুম যদি করেন আপনি মৌতর আগে আগে আপনি এগুর শাস্তি বুক করিয়া দেই এর আগে আল্লাহ আপনারে আপনি যত জুলুম করবা সব জুলুম আর রিটার্ন আপনি একটা একটা করে পাইবা মা বাবার লগে যদি কোনোদিন কোনো বেয়াদবি করিয়া থাকেন জেলা করছেন মৌতর আগে আগে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াত আপনার এই শাস্তি দিয়া চাব এর দায় কারণ যে জুলুম করে মজলুম যে যার উপরে জুলুম করা হয় আল্লাহ রব্বুল আলামিনের বড় মায়ার মানুষেরা আর যারা জুলুম করেন আল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুজ জালিমিন আল্লাহ জালিম ওগুলোর কোনোদিন বালা পায় না কিন্তু যে মজলুম তারে আল্লাহ ওয়াল্লাহ বালা পায় হে কথা কইবার আগে আল্লাহ রব্বুল আলামিনে তার কথা শুনিলে কইতে পারেন যে আমি অত সময় ধরিয়া অত দিন ধরি অত সমস্যা গাইয়ার আমার ওলা নির্যাতন করে এক ডাকাইতে এক শয়তানে আমার ওলা নির্যাতন করে কিন্তু আল্লাহ আমারে দেখুন না নি আমারে তো একবারে শেষ করে ফেলাই দেন হয়নি না না অনেক সময় আমরা কই আমরা দেয়াল ফিটিত লাগি গেছে আর কোনো জায়গা নাই যাইবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আইয়া কই ইয়া রাসূলুল্লাহ এক জোড়া দোয়া করেন না কেন আর কত মায়ের খাইতাম আর কত মায়ের খাইতাম কিন্তু ও জালিমকলে যে জালিমকলে আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামরে মারসলা ও জালিমকলু ও ছোট ছোট মজলুমকলর এত মায়ের খাইয়া সারা দুনিয়াতে গেছে এর দায় কিছু হাদিস আমি কই আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ইত্তাকু দাওয়াতাল মাজলুম তুমি তাই মজলুমর বদুয়া থেকে সবসময় বাঁচিয়া থাকিও তুমি তাই এমন কাম করিও না যে কোনো মানুষে তুমি মরার পরেও বদুয়া দিত বলে অমুক মানুষে আমার ওলা সাতাইছে এখানে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ও মজলুম অকল তুমি তাই দোয়া করো আমার কাছে আমি শুনি আর তুমি তাই কইরা তুমি তাই সমস্যার মাঝে আসো আমি শুনি আর ও যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি গাফিল নাই তুমি জানতে যে জুলুম করা ওর আমি দেখি আর আল্লাহ কইরা কিতা ওয়া ইজ্জতি ওয়া জালালি আমার ইজ্জতর কসম আমার জালালিয়তর কসম খাইয়া কইয়া লানসুরান্নাকা অবশ্যই অবশ্যই আমি তোমার সাহায্য করব ওয়ালাউ বাদা হিন বা কিছু সময় লাগবে তোরা সময় বাদে তোমারে তুমি বুঝরায় না তুমি খালি তো খান্দিরে আমারে কিন্তু এই খান্দার মাধ্যমে যে তুমি আমার খান্দা বিড়রায় ইকান তো তুমি বুঝরায় না তুমি কইরা আল্লাহ আমার সাহায্য করেন না আল্লাহ কইরা তোরা সময় গেলেও আমি তোমার সাহায্য করব অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় তুমি তাই যে দোয়া করো আমার কাছে বিপদ পড়িয়া সমস্যা পড়িয়া হে তোমার দানোর দুয়ারে কবুল করা হে আল্লাহ ছাড়া আর কোনে ওলা কেউ আসেননি কত মানুষের কাছে আপনি বিপদে পড়িয়া যায় কত মানুষ আপনার রিজেক্ট করে দেয় কইব যে না তুমি যাও অন্য ভাই আমার দ্বারা সম্ভব না কিন্তু একজন আসেন যার কাছে গেলে কোনো সময় কইতা নাই বলে না তুমি অন্য ভাই তাই কই না আমি আসি তোমার লাগে কিন্তু তোরা সময় তুমি ওয়েট করো এমনিও তোমার রিটার্ন পাইবে অন্য একটা হাদিস হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম তিনজন মানুষের দুয়ারে আল্লাহ কোনো সময় ফিরাইয়া দেন না এক নম্বরই লাগি রোজাদারে রোজার ইফতার করা পর্যন্ত যত দোয়া করেন সব দোয়া কবুল দুই নম্বরই লাগি আল ইমামুল আদিল ন্যায় পরায়ণ বাদশাহ অত একজন বাদশাহ আমরা তো মেসা বলে দিন বললেন আমি রাজনীতিত নাই আমি ইতাত নাই তো 1800 ছায়ার তেলে ফয়লা যারে আল্লাহ ডাক দিয়ে নিবা এই নইলা কি ন্যায় পরায়ণ বাদশাহ এই জায়গা যদি আপনি ছাড়ি দেন তো জালিম মনে যাইব এগুলো তার দোষ নাই আপনি জায়গা করে দুজন যাইবার লাগে এই জায়গা খালি রইতো নাই আপনি যদি এই জায়গা তাত্তা পালা মানুষ তে বাদ মানুষ গিয়া আশ্রয় পাইল না একজন ন্যায়পরায়ণ শাসকর অত মর্যাদা কিয়ামতের দিন 7 গুণ মানুষের আল্লাহ আরশের ছায়ার তলে ডাক দিবে এক নম্বর হই লাগি
ইমামুল আদিল, তো ন্যায়পরায়ণ বাদশাহ। 2 নম্বর, আমরা বাংলাদেশও প্রেক্ষাপটে মানুষে গুরুত্বান্তরে ডাক্তারি পড়াইবার লাগে স্কুলের ছাত্র জায়গা হইরা না, কিন্তু মাদ্রাসাত কয়জন ছাত্র এদিকে দেন না খানে লইকে গেলে ভাত খাইবার পয়সা পাইতো নাই, গুইবা যাইতো নাই, বা গিয়া তো নষ্ট হইত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে যদি আপনি ন্যায় পরায়ণ বাদশাহ হইতে পারেন, আপনারে ফইলাও আল্লাহ রাব্বুল আলামিনে আপনার সব দোয়া কবুল করবা। ও দাওয়াতুল মাজলুম, আর কোন মজলুমে যদি দোয়া করিলায়, কোন মানুষের যদি চকুর পানি ফেলাই দিয়ে আপনার বিরুদ্ধে, আপনার জিন্দগি শেষ, আপনার অল্প বয়স ক্যান্সার হইব, না আপনার বাচ্চার ক্যান্সার হইব, না আপনার ফ্যামিলির সমস্যা হইব, কতজাত সমস্যা ধরব, সেও দেখরা না, একমাত্র ও আসমান থেকে ইটা আর যে আপনি যে জুলুম করা। কত জালিমকলরে দেখছি আমরা ও বয়স, আমার তো বয়স কোনটা নাই, কিন্তু কত জালিমকলর জুলুমর শিকার কত মানুষ হইছে, কিন্তু ও জালিমকলরে আবার দেখছি ও মজলুমকলর কাছে বেইজ্জত হইতে দেখছি। আরো একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখো কা জুলুম করা যে কত জরুরি। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইয়ামানের গভর্নর বানায় পাঠাইছিলেন। গভর্নর বুঝুন তো, তখন তাই আল্লাহ রসুলে কয়েকটা উপদেশ দিছিল, এর মাঝে একটা উপদেশ দিছেন, ও তুমি যাইরে গভর্নর, তোমার কাছে খবর আছে, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, তুমি সব সময় খেয়াল রাখিও তোমার শাসনের তোমার পুলিশ বাহিনী, তোমার আর্মি বাহিনী ইটার কোষাঘাতে পড়িয়া এরার নির্যাতনের শিকার হইয়া কোনো মানুষের যেন বদদুয়া না করে আল্লাহর কাছে, এদিকে তুমি খেয়াল রাখিও। এই কথাগুলা ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, এখানে মজলুমের বদদুয়া আর আল্লাহর মাঝখানের কোনো হিজাব নাই, কোনো ধরনের পর্দা নাই, ডাইরেক্ট আল্লাহর কাছে গিয়ে পৌঁছে। এগুলা যদি আমরা শাসক গোষ্ঠী জানতাম, তাহলে আমরা অত নির্যাতনের শিকার হইতাম না। যে কোনো জায়গা তো সারা দুনিয়ার মাঝে কতজাত মজলুম মানুষ সকল, কতজাত মানুষ কত সকলের নির্যাতন করা। অন্য আর একটা হাদিস হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, যদি মজলুম কোন কাফির হয়, তারপরেও তারে আপনি নির্যাতন করতা না, আপনি বদদুয়া পাইবা, তার দোয়া আল্লাহ কবুল করে। শয়তানের দোয়া আল্লাহ কবুল করছে না? শয়তানে কইছে, আল্লাহ ফানদিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, আমি যাতে মানুষের বেপতি বানাইতে পারি। আল্লাহ বলেন, যাও তোমারে দিলাম, দেখি তুমি কত দণ্ডে তোমার পথ ধরাইতে পারো, আর আমি কত দণ্ডে আমার পথ ধরাইতে পারি। এর দায় হজগ ইয়ারলে যে সময় আল্লাহ মাফ করে দেন অনেক মানুষের, শয়তানে তখন কিতা হয়ে যায়, মাটিত গড়াগড়ি বাই, শয়তানে খানতে খানতে হেরান, অত বছরে অত গুনাহ করাইলাম, আল্লাহ একলোকে মাফ করে দিলেন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন যে আরো 3 গুণ মানুষরে আল্লাহ রাব্বুল আলামিন এর দুয়ারে কোনো সময় ফিরিয়ে দেন না। 1 নম্বর হইল কি বাফর দোয়া। বাফর দোয়া কোন সময় আল্লাহ রাব্বুল আলামিনে ফিরিয়ে দেন না। কইতে পারেন ইমাম সাহেব আমার ফুয়া এখন নষ্ট হয়ে গেছে, দোয়া করতে করতে আমি হেরান হইয়া আল্লাহ আমার ফুয়াতে তো আর ফটো আনতাম পারি আল্লাহ, হয়নি না? না, কিন্তু দোয়া করি থাকো, দোয়া করতে থাকুকা, দোয়া করতে থাকুকা। আপনি ঈদেশও তো আর নাই, বাংলাদেশও গোদাদি বাড়িয়ে আপনার ফুয়ারে ঠিক করতে পারতেন না, খালি দোয়া দি পারবা, দোয়া করতে থাকুকা। লম্বা ঘটনা, দোয়ার মাধ্যমে যে কত ফায়দা হয়, আপনি মারাও যদি জান কি বাচ্চা লাগে দোয়া করিয়া, জিতা থাকতে যদি নাও দেখিয়া যায়নি এই বাচ্চা ভালো হয়ে গেছে, মরার পরে এই বাচ্চারে আল্লাহ রাব্বুল আলামিন বালা করে দিবা, কিন্তু আপনার দোয়া বেকার যাইতো না। বাচ্চা যত
দুঃখ দেখ আপনি বদুয়া দিতা না, খালি দোয়া কথা। দোয়া যত করবা এক মানে আল্লাহ রব্বুল আলমিনে আস্তে আস্তে তারে ঠিক করে দিবা। আমরা অনেক আছি তো বার্তা কি বার করে দিলে বাচ্চারে আরো নষ্ট করলাম। বাস্তব ঘটনা, হযরতে ইয়াকুব আলাইহিস সালামর 10 ফুয়া মিলিয়ে একবারে মারি লাইছে। ইউসুফ আলাইহিস সালামের কুয়া তলাইছিলাম মারবার লাগি না বাঁচবার লাগি? আর তারা তো আনিয়া কইছেন কাটিয়ে বাগে খাই দিয়েছে, মারি গেলাইছে। কিন্তু তারপরেও তাই জানছেন আল্লাহু আকবার, আল্লাহ দেখাইছেন। তারা যে ইটা করে আল্লাহ রাব্বুল আলামিন ভিডিও কলের মাধ্যমে নবীরে দেখাইরা, তাই নন তাকে দেখরা ইটা করা। তারপরেও তারা ইয়া খান্তি খান্তি রাইত কর ঈশা ইয়াবকুর যে আপনার ফুয়ারে তো খাই দিছে, আমার বাগে খাই দিছে। কিন্তু কোনো ফুয়ারে বার থেকে বার করে দিছে না। এটা একটা লেসনের মাঝে যে বাচ্চায় যত বাদু করুক আপনি বার থেকে বার করে দিবা না। দিন যদি তো আরো নষ্ট করলাম, আরো খারাপ সঙ্গ বেশ করে পাইব। 2 নম্বর হইল কি ও দাওয়াতুল মুসাফির, আপনি সফরও থাকুন যদি আপনার দোয়া কবুল। আমরা তো সফরও থাকলে খালি দোয়া করতা, যত বালা দোয়া আছে সব ঠিক করবো। আর 3 নম্বর হইল কি দাওয়াতুল মজলুম, আপনি যে সময় নির্যাতিত হইবা, কোনো মানুষ আপনার উপরে নির্যাতন করবো, তখন আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আপনি খালি কবুল দোয়া করতে থাকবা। আপনার শক্তি নাই, আপনার লাঠি নাই যে আপনি আর একটা লইয়া বার হইতা। আপনি নিরাই বই দেখছেন আপনার এই মারের পেটায় ফিটি, আপনি খালি আল্লাহর কাছে কইতে থাকো। কিছু দিনের ভিতরে দেখবা নে এন অবস্থা খারাপ হইছে নি না? বাস্তবে দেখরা নি না? দুনিয়ার দেখুকা, গাঁৱত দেখুকা, বাড়ির দেখুকা, দেশ দেখুকা, সাইরে বাইলাওয়ান নি না? আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে প্রতি মুহূর্তে মজলুমর বদুয়া থেকে বাঁচার তৌফিক দাও। Respected brothers and sisters, few words I want to say today's khutbah. Today's khutbah regarding Allah said in the one verse of the Quran, one ayat of the Quran, Allah never is not awareness Allah about it. What is this? If anyone do anything wrongdoers people, those people are doing wrong things, Allah never, don't think Allah never seen to them, Allah never aware about it. No, definitely Allah subhanahu wa ta'ala watching all of their wrongdoing. You know, this week Syrian people, its oppressor government, how long he oppressed them. But Allah subhanahu wa ta'ala accept their dua. They are doing dua to Allah subhanahu wa ta'ala, accepted, and Allah subhanahu wa ta'ala give them victory. This is not only for them, this is the whole Muslim world. This is a lesson. Allah said, وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ. It is my right. I want to help to the true believers. If we be true believers, never ever no one can do anything. Allah subhanahu wa ta'ala help you today or tomorrow. But don't be hopeless. Allah said, wrongdoer doing everything, but you don't think Allah not watching. Allah watching everything. Allah said, please, oh my believers people, be wait little bit. One day, today or tomorrow, I'll give you good result. This is the, and when you do dua against to the oppressor, Allah accepted without any question. That's why Allah made 2 categories people. Some people strong, some people weak. Strong people always try to oppress to the weak people. But those weak people do dua to Allah subhanahu wa ta'ala. Allah said, definitely I'll accept your dua. But I'll give result to you very soon. That's why we try to avoid, we can't be oppressor. And we try to
do dua to Allah subhanahu wa ta'ala for all. We do in Jumu'ah khutbah, Allahumma ansur al-muslimin al-mustada'afin al-mazlumin fi kulli makan. That means, oh Allah, you help those our brothers and sisters, they are very weak and they are oppressed by the oppressor government. Could you help them? Every single Jumu'ah we do dua. Definitely, inshallah, Allah will accept our dua. We don't be hopeless. Allah subhanahu wa ta'ala give us tawfiq. Wa akhir da'wana alhamdulillahi rabbil alameen.
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول